সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল লক্ষাধিক টাকা, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই সেতু আবারও বেহাল। গোমতী নদীর উপর নতুন বাজার উত্তর একছড়ি সংযোগকারী ঝুলন্ত সেতু এখন যেন মৃত্যুফাঁদ। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন নতুন বাজারের সঙ্গে। উত্তর একছড়ির যোগাযোগের একমাত্র ভরসা এই ঝুলন্ত সেতু, অথচ সেতুর একাধিক লোহার পাটাতন উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, এমনকি পথচারীদেরও প্রাণ হাতে নিয়েই পার হতে হচ্ছে সেই সেতু। উত্তর একছড়ি কৃষি নির্ভর এলাকা। প্রতিদিন শত শত কৃষক ধান, শাকসবজি ও অন্যান্য কৃষি পণ্য নিয়ে নতুন বাজারে আসেন এই সেতু দিয়েই। কিন্তু সেতুর বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে তৈরি হচ্ছে বড় বাধা। সময়মতো বাজারে পৌঁছাতে না পেরে আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগেই করবুক ব্লকের পক্ষ থেকে সেতু সংস্কারের জন্য প্রায় 1,68,000 টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু নামমাত্র সংস্কার করে বরাদ্দের অধিকাংশ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সংস্কারের অল্প সময়ের মধ্যেই আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। বাধ্য হয়ে গ্রামবাসীরাই বাঁশ বেঁধে অস্থায়ীভাবে মেরামত করছেন। এলাকাবাসীদের দাবি, স্থায়ী পাকা সেতুর প্রতিশ্রুতি এখনো কাগজেই সীমাবদ্ধ। পাশাপাশি স্থানীয় বিধায়কের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তারা। ওই রকম আমরা বাস দিয়ে মানতে আছি, পোলা মান যেতে পারে না, উঠে যেতে পারে না, সাইকেল যেতে পারে না। দেখেন আপনারা 1,65,000 টাকার বলে বাজেট, 65,000 টাকার কাজ করেছে না, আর বাদ বাকি 1 লাখ খেলেছে। এই দেখেন আমরা দায়িত্বে আছিল দিনের দাস, বুথ প্রেসিডেন্ট বলে হে করেছে কাজ। এই ব্রিজটা 2008 সালে এই ব্রিজটা হয়েছে, উদ্বোধন হয়েছে। তৈরি হওয়ার পরে দিয়া এটারে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ড বা ব্লক ডেভেলপমেন্ট ফান্ডের থেকে এটা করানো। কিন্তু এই ইদানিং কালে গত 2 মাস আগে ব্রিজটার কাজ করাইছে। তাহলে ব্রিজ ন্যূনতম 6 মাস, 1 বছর, 6 মাসের মতো চা, এরপরে আবার করে। কিন্তু এইবার কাজ করাইছে 2 মাসও গেছে না, 2 মাস পর থেকে এই অবস্থা। প্রশাসনের দাবি ছিল সংস্কার হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। প্রশ্ন উঠছে, সংস্কারের টাকা খরচ হলো কোথায়? আর কি বড় কোনো দুর্ঘটনার অপেক্ষায় রয়েছে কি প্রশাসন? এখন সেটাই দেখার।